হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যেহেতু মহালয়ার দিন আর মা চলে আসছে, তাতে তো মন আরও ভালো হয়ে গেল। আর আমি তো অনেক ভালো আছি, তার জন্য কিন্তু শ্যাম্পু করতে বসে গেছি কলতলায়। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে একটু মানে মেঘ মেঘ ভাব, রৌদ্রও নেই। তবু আমি শ্যাম্পু করতে বসছি। মাম তার জন্য কিন্তু বকছিল, তোমার তো ঠান্ডা লেগে যেতে পারে, তুমি কেন শ্যাম্পু করতে বসছো, কেন শ্যাম্পু করছো। কারণ কি বলো তো, আজকে যদি ছুটির দিন, আজকে যদি শ্যাম্পুটা না করি, কালকে আবার আমি শ্যাম্পু করতে পারবো না। ওই জন্য কিন্তু আজকে সমস্ত কাজবাজ সেরে আর বসে গেছি, কাজের চাপও কম আছে, ওই জন্য বসে গেছি আর একদম শ্যাম্পুটা করে নিচ্ছি। চুলটা যেহেতু বাইরে প্রত্যেক দিন বার হতে হচ্ছে, ওই জন্য কিন্তু একটা ধুলো ময়লা চুলের সঙ্গে আটকে যায়। আমার বলে না, সবার কিন্তু এই জিনিসটা হয়। তা সপ্তাহে একবার যদি শ্যাম্পুটা না করা হয়, কিন্তু চুল মানে মোটা মোটা লাগে, অস্বস্তিকর ব্যাপার হয় আমার। ওই জন্য কিন্তু আজকে যত সমস্যা থাকুক না কেন, চুলটা আমি শ্যাম্পু করে নিচ্ছি। আর ওই জন্য কলপাড়ে বসে গেছি। আর দেখছো, দুপাতা আমি প্রথমে গুলে নিয়ে মাথায় ঢেলেছি, কিন্তু শ্যাম্পুটা গেঁজা হয়নি, এতটা পরিমাণে নোংরা হয়েছে। যার জন্য কিন্তু আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। আর এই নোংরা অবস্থায় থাকা মানে চুল মানে ওঠার ভয় থাকে, ওই কারণে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিচ্ছি। জানি একটু অসুবিধা হবে চুলটা শুকনো করতে, তা কিচ্ছু করার নেই, শ্যাম্পুটা না করলে নয়, তার জন্য বসে গেছি। আর ভালো করে কিন্তু এই ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আবার দুটো পাতা গুলে দেব, দেখি কতটা পরিমাণে গেঁজা হয়। যদি না হয় আরও শ্যাম্পু লাগলে শ্যাম্পুটা দিয়ে নেব। তাই এরকমভাবে ভালো করে কিন্তু চুলটা ধুয়ে নিচ্ছি প্রথমে দেওয়ায়। আর এইভাবে ধোয়ার পরে দেখো, মাথায় ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু ঠান্ডার আর একটা পরের যদি আবার ঠান্ডা লেগে যায়, সেই ভয়টা সবার থাকে, আমার তো থাকে। ওই কারণে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, আগেও বলেছি আর এখনও বলছি, কিন্তু কি করব। আর চোখ প্রচণ্ড হারে জ্বালা করছে, মানে চোখে তো শ্যাম্পুর গাঁজাগুলো চলে আসছে, তার জন্য কিন্তু চোখটা প্রচণ্ড জ্বালা করছে। আর এইভাবে কিন্তু ভালো করে শ্যাম্পুটা আবার গুলে নিচ্ছি, নিয়ে আর মাথার ভিতরে মানে চুলকাচ্ছে, ঘামের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছে। আর কি করব বলো। তা শ্যাম্পুটা এইভাবে না, দেখো আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। আর সব সময় কিন্তু আমি শ্যাম্পুটা জলের মধ্যে গুলে নিয়ে বেশ মাথায় দিলে সেটা যেন ভালো হয়। কারণ কি, মানে একটু হালকা করে নিলে দিতে সুবিধা হয় লম্বা চুলের ক্ষেত্রে। ওই জন্য কিন্তু আমার সুবিধার্থে আমি এইভাবে নেই। আর ডাইরেক্ট শ্যাম্পুটা মাথায় দেওয়া ওইভাবে উচিতও না, একটু জলের সঙ্গে মানে পাতলা করে নিয়ে মাথায় দিলে সেটা ভালো হয়। লম্বা চুলের ক্ষেত্রে তো খুবই ভালো হয়। তা আমি এরকমভাবে কিন্তু ভালো করে বার করে নিচ্ছি। আর কতটা দেখো মানে বেরিয়েছে। আর এইভাবে ভাবছি দুটো শ্যাম্পুতে হবে কি না হবে, তার জন্য কিন্তু আবারও একটা শ্যাম্পু চেয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো ভালো করে দিয়ে নেব। এখন দিতে 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 মনে হচ্ছে গাঁজা হচ্ছে, কিন্তু এর পরের অবস্থা যে কি হবে সেটা ভাবতে পারছি না। তাই দেখো ভালো করে কিন্তু আবার একটু মানে জল দিয়ে দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছে। একটু বেশি হালকা হয়ে গেছে, যার জন্য চোখের মধ্যে চলে আসছে, আর চোখটা কিন্তু খুব জ্বালা জ্বালা করছে। আর এইভাবে কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি। আর বেশ মানে গেঁজা তো হয়েছে, এখন দেখা যাক পরে কি হবে। এরকমভাবে ভালো করে গেঁজাটা করে নিয়ে আর তারপরে কিন্তু চুলটা আবার মুড়িয়ে নেব। আর সবাই বলো, অনেকে বলো কিন্তু রিয়েল সাউন্ড দিতে, কিন্তু জলে ধরো জলের কাজ করছে তো এইখানে কিন্তু রিয়েল সাউন্ড দেওয়া যায় না, কারণ মানে খুবই অসুবিধা হয়ে যায়, যার জন্য ভয়েসটা আমার পরে দিতে হয়। আর এইভাবে চুল নিয়ে যেহেতু একা কাজ করি, একাই মানে ক্যামেরাটা ঠিক করা মানে অসুবিধা হয়ে যায়, ওই জন্য কিন্তু ভয়েসটা দিলে সেই ভয়েসটা তোমরা হয়তো পাবে না আর অসুবিধা হবে। তার কারণে কিন্তু আমি
ভয়েসটা পরে দিই। আর এইরকমভাবে কিন্তু ভালো করে কিন্তু শ্যাম্পুটা ভালো করে মাথায় দিয়ে নিচ্ছি। এই দেখো চুলটা কতটা মানে করছে। আর এই যে বৃষ্টির সময় হলে না এত সমস্যা হচ্ছে। আর যখনই আমি শ্যাম্পুটা করার টাইম হয় তখনই দেখছি বৃষ্টি হচ্ছে। কেন কি জানি, আমার সঙ্গে হয়তো মানে কি বলবো, আর হিংসা করছে নাকি আমি ওয়েদারটা আমি বুঝতেই পারছি না। আর যেহেতু মানে কিছু করার নেই, বৃষ্টির দিনগুলো না কাটলে আর কিছুদিন এরকম চলবে, তারপরে আবার ঠান্ডা পড়ে যাবে। সেই ঠান্ডার সময় আবার সমস্যা। এখন তবু শ্যাম্পুটা করে নিতে পারছি, আর ঠান্ডার সময় আবার কান যন্ত্রণা হয় আমার এরকমভাবে শ্যাম্পু করার পরে। মানে ভীষণ কান যন্ত্রণা হয়, এত ঠান্ডা লাগে যে কানটা যন্ত্রণা হয়। তারপরে দেখো একদম পুরো ধুয়ে নিচ্ছি ভালো করে চুলটা। আর এইভাবে কিন্তু দেখো কলপারে বসে গেছি, আর জলটাও গায়ে লাগছে আর গরমও লাগছে। এই ওয়েদারটা এমন ওয়েদার, খুবই গরম, আবার এদিকে রোদ্দুর নেই। মানে এই ওয়েদারটাই থাকলেই বেশি মানে কষ্টকর হয়ে যায়। তাই এইভাবে দেখো মাথাটা ডুবিয়ে ডুবিয়ে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি চুলটা। এরকমভাবে চুলটা না ধুলে তো আমার হয় না। ওই জন্য কিন্তু এখন দেখো চুলটা কিন্তু একটা একটা ঝরঝরে হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে চুলটা, কোনো জট নেই, একদম ঝরঝরে হয়ে আছে। এরপরে দেবো কন্ডিশনার। অনেক দিন কন্ডিশনার দেই না, তা ভাবলাম আজকে একটু কন্ডিশনার দিই। আর কন্ডিশনার তো আমি সব সময় ব্যবহার করি না, একটু মাঝে মধ্যে ব্যবহার করি। আর মাম এদিকে কথা বলছে আর আমি আবার একটু বকবক করছি। মাঝে মধ্যে মাম এসে আবার একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ওই জন্য একটু সুবিধা হচ্ছিলো। সবসময় তো একই রকমভাবে ভিডিওটা করা হয়। আর এইভাবে কিন্তু ভালো করে কন্ডিশনারটা দিয়ে নিচ্ছি। যেহেতু দুপাতা নিয়েছি, জানি না কি হবে। শ্যাম্পুটা কিন্তু বেশিই লেগেছে, আবার নিতে হয়েছে লাস্টে। আর এরকমভাবে কন্ডিশনার দিলে হয় কি বলো তো, একদম চুলগুলো যেন একদম সরু হয়ে যায়, আর মানে দড়ি দড়ি মতো ভাব হয়ে যায়। তার যত নোংরা থাকে বেশ কেটে বার হয়ে যায়। তো এরকমভাবে দিলে কিন্তু কন্ডিশনার দেওয়ার পরে যেন আমার চুলটা যেন একটু জড়িয়ে যায়, কারণ লম্বা চুল তো, জানি না কার কি হয়, তা আমার কিন্তু জড়িয়ে যায়। আর কতটা সরু পাতলা লাগছে বুঝতেই পারছো। মানে কন্ডিশনার দেওয়ার পরে এরকম অবস্থা চলে আসে। তা দু পাতা নিয়ে নিয়েছি, দু পাতায় হয়ে যায়। আর এক পাতা হলে মনে হয় ভালো হয়, কিন্তু আমি দু পাতা নিয়ে নিয়েছি। আর বোতল ব্যবহার করতাম, বা টিউবগুলো যেগুলো হয় সেগুলোও ব্যবহার করেছি। আমি যেহেতু অরিফ্লেমের মানে প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, সেই এখনও করি, তাই সেই প্রোডাক্টগুলো না কন্ডিশনারগুলো এতটাই ভালো, তার কি বলবো, সেই কন্ডিশনারগুলো নেই আমার কাছে আপাতত। ওই জন্য আমি এখন এখানে ডাবের কন্ডিশনারটা ব্যবহার করছি। কিন্তু ওই কন্ডিশনারগুলো তুলবো আমি। ওই কন্ডিশনারগুলো খুবই ভালো, আর খুবই মানে চুলটা নরম সিল্ক হয়ে যায়। বা একটা সান প্রোটেকশান থাকে। সান প্রোটেকশান মানে সূর্যের আলোর থেকে যেটা আমাদের গায়ে বা শরীরে লাগছে কি মানে চুলেও লাগছে, চুলের একটা ক্ষতি হতে পারে, তার জন্য ওর মধ্যে কিন্তু সান প্রোটেকশান ছিল। আর তারপরে কিন্তু একদম পুরো গায়ে জল ঢেলে স্নান করে এসে একদম চলে এসেছি। আর বাইরের ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো যে মানে কতটাই মানে মেঘাচ্ছন্ন রয়েছে। তাই এখানে কিন্তু চুলটা দেখো আমি ভালো করে ডলে ডলে মুছে নিচ্ছি। তাও মনে হচ্ছে দেখো নিঃশ্বাস পজিশনটা কতটাই মানে দড়ি দড়ি মতো হয়ে গেছে, জড়িয়ে আছে বেশ। কিন্তু এটা ছাড়াতে আমার বেশ টাইম লাগবে। দেখি চুলটা বাড়ি মেরে যদি ছাড়িয়ে যায় ভালো, আর না হয় তো আমার তো আবার ওই হাত দিয়ে দিয়ে টেনে টেনে ছাড়াতে হবে। এই হচ্ছে আমার অস্বস্তিকর ব্যাপার লাগে। কিন্তু ওই অরিফ্লেমের কন্ডিশনারগুলো না মাথায় দিলে এরকম মানে চুলের এরকম অবস্থা হয় না, সেটা সিল্কি হয়ে যায়, এরকম জট মতো হয় না। কিন্তু এই কন্ডিশনারগুলো দিলে না আমার এরকম হয়, আমি জানি না কেন হয়। তা দেখো বাড়ি মারছে, তবু কিন্তু নিজের পজিশনটা কিন্তু ছাড়াচ্ছে না, একদম জড়িয়ে মানে ওখানেই আটকে আছে। তা কি করব, পিছন দিক থেকে তো দেখা যাচ্ছে না, তা অনুভব হচ্ছে যে এরকম হচ্ছে, আমার নিচের পজিশনটা জড়িয়ে আছে। তার জন্য কিন্তু চুলটা আবার সামনে নিয়ে ছাড়িয়ে নেব। এই দেখো আমি দেখতেই পাচ্ছি, ক্যামেরায়ও দেখছি, ওই জন্য কিন্তু এই টেনে টেনে ছাড়াতে হবে। দেখো এই অসহ্য লাগে, মনে হয় যে কেটে দিই একদম, এরকম মাঝে মাঝে বিরক্ত মনে হয়।
তা চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো চুলটা কেমনভাবে টেনে টেনে অস্বস্তিকরের মতো ছাড়াচ্ছি, কারণ মনে হচ্ছে কেটে দিই একদম। আর এত জল আছে চুলের মধ্যে, মানে এই গামছাটা একদম পুরো ভিজে গেছে, আর চুলের মধ্যে এতটাই জল আছে আমার আজকে মনে হয় নাইটিটাই পুরো ভিজে যাবে। কারণ আমি তো এখন পুরো বসতে পারবো না, এখন কিছু কাজ আছে সেগুলো সারবো। তার জন্য কিন্তু দেখো কতটা চুলের জল। এই ওয়েদার থাকলে কিন্তু চুলের জলটা সেইভাবে টানতেই পারে না, আর এইভাবে কিন্তু চুলের জল থেকে যাবে। আর এখন কিন্তু এই চুলটা এরকমভাবে গিট্টি মেরে নিচে ঝুলিয়ে রেখে আমি কিন্তু এখন কাজগুলো সেরে নেব। এখন ঠাকুর ঘরে যেতে হবে, পুজো দিতে হবে, তারপরে অনেক কাজ, তারপরে চুলটা ছাড়বো, যার জন্য চুলের গিরুটা ফেলে দিলাম। আর তারপরে একদম বিকালে চলে এসেছি, আর এসে দেখো চুলটা পুরো ছাড়িয়ে আর তোমাদেরকে দেখাচ্ছে। আজকের খুবই কষ্ট হয়েছে চুল শুকাতে গিয়ে। আর চুলটা দেখো পিছন দিকে এখনও পর্যন্ত ভিজে, কিন্তু সেইভাবে কিন্তু শুকনো হয়নি। আর তারপরে সামনের দিকটা শুকিয়ে গেছে, কিন্তু এই পিছনের গোড়াটা ভালোভাবে শুকনো হয়নি, আগার দিকেও অনেকটাও শুকিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, চুলটা আমি ছাড়িয়ে নিলাম। তাই এইভাবে আবার তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিচ্ছি কতটা মানে শুকনো হয়েছে আর কতটা শুকনো হয়নি। আর বেশ ভালোও হয়েছে, তাই দেখো গোড়ার দিকে কতটা ভিজে। তা চলো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই